দাদু, দাদিমায়ে কি বলছে? আমার লালুকে তুমি বিক্রি করে দিবে? লালুকে বিক্রি করলে আমি কাকে নিয়ে থাকবো দাদু? কেউ আমার সাথে খেলতেও চায় না। লালুই তো আমার একমাত্র বন্ধু। মন খারাপ করে না দিদি ভাই, এছাড়া যে আর কোনো উপায় নাই। আমরা গরিব মানুষ, আবার তো দাদিরও শরীরটা ভালো নাই। ডাক্তার বলিছে একদিনও ওষুধ বন্ধ করলে চলবে না। কিন্তু দাদু, লালুকে তো ওরা নিয়ে গিয়ে কেটে ফেলবে। তাহলে তো আমার লালুর অনেক কষ্ট হবে। না না, আমি আমার লালুকে ওদের দেব না। জেদ করিস নি দিদি ভাই, আমারও কি কষ্ট হয়েছে না বল। আমিও তো সেই ছোট্ট থেকে নিজের হাতে যত্ন করে ওকে বড় করেছি। ওকে বিক্রি না করলে তোর দাদিকেও যে বাঁচাতে পারবো না। তুই কি চাস তোর দাদি কষ্ট পাক? লালু, তুই কষ্ট পাসনি, আমি তোকে কোনোদিনও ভুলবো না। কই নাজবুল ভাই, বাড়িতে আসো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবু, এই তো আসেন। এই যে আমাদের লালু, এটাকেই বিক্রি করব। শামীম ভাই, ভালো ছাগলের খোঁজই তো দিয়েছো। বেশ নাদুস নুদুস চকচকে ছাগল। বেশ যত্ন নাও দেখছি তোমার ছাগলের। তুমি ওকে ছাগল বলবে না, ও আমার লালু। আসলে বাবু, আমার লাতনি ওকে বিশাল ভালোবাসে। সারাদিন ওর সাথেই খেলা করে। বাচ্চা মেয়ে তো, ওর কথাই কিছু মনে করবেন না। মহুয়া, তুই ঘরে যা। আমরা ওর কথাই কিছু মনে করিনি। ভাই, কোরবানির তো আর বেশি দিন নাই, তাই আজই ছাগলটা নিয়ে যাব। বাবু, টাকাটা দে। লেন, যা কথা হয়েছিল তাই আছে। বাবু, আমি আমার এই লালুকে অনেক ভালোবেসি, নিজের ছেলের মতন মানুষ করেছি। ওকে না খাই কোনোদিনও আমি খাইনি। আজ আমার এই সমস্যার লেগে আমার বুকে পাথর রেখে আমার লালুকে বেচতে হয়েছে। আপনারা ওর যত্ন নিয়ে ওর ভালোভাবে খেয়াল রাখেন। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না, আমরা তোমার লালুর ভালোভাবে খেয়াল রাখবো। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবুলেন। বাটিতে করে 4টি গম নিয়ে আসো। আমার লালুকে আমি শেষবারের মতন খাইয়ে দিই। আর তো কোনোদিন খাওয়াইতে পারবো না। যাও। বৌমা, লালুকে বিক্রি করে দিছে? হ্যাঁ মা। কই দাদু ভাই, বেরিয়ে এসো, দেখো কি এনেছি। তোমরা
এসে গেছো? দাদু, এটা আমাদের কুরবানির ছাগল। হ্যাঁ দাদু ভাই, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে দাদু। ছাগলটা তো বেশ ভালোই হয়েছে গো। তা তো হবেই। শোনো, কুরবানি অবধি ভালো করে দেখাশোনা করার দায়িত্ব তোমার। ভালো করে যত্ন করবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, ওই কাজে তোমার ছেলে যথেষ্ট। বৌমা, ছাগলটাকে অনেকক্ষণ ধরে কিছু খেতে দেওয়া হয়নি। যাও ঘর থেকে দুটো গম নিয়ে আসো, দিয়ে খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। ওটা আবার কি? অন্ধকারে ভালো করে দেখাও তো যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে কালো ছায়া। কিন্তু আমাদের ছাগলের কাছে কি করছে? কি ব্যাপার, এখানে এত টাটকা টাটকা ঘাস এলো কোথা থেকে? সন্ধ্যায় তো আমি ছাগলকে রুটি খাইয়ে দিয়ে গেলাম, তাহলে এই ঘাস? আকাশ, আকাশ! হ্যাঁ ভাবি। রাতে কি কেউ ভিতরে এসেছিল? না ভাবি, আমি তো কাউকে ভিতরে ঢুকতে দেখিনি। কেউ ভিতরে আসেনি? তাহলে এই ঘাস, ঠিক আছে তুই যা। ঠিক আছে ভাবি। আমি শুধু শুধু চিন্তা করছি, বাড়ির কেউ দিয়ে গেছে হয়তো। অনেক কাজ পড়ে আছে, নে তুই তাড়াতাড়ি খেয়ে নে। কি হলো, খা। ওর পেট দেখে তো মনে হচ্ছে ভর্তি, নিশ্চয়ই ঘাস খেয়েছে। এটা এখানেই থাক, আমি যাই, অনেক কাজ পড়ে আছে। বাবু, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ আব্বা, আজকে একটু ফাঁকা আছি তো, তাই ভাবলাম সবাইকে নিয়ে ঈদের বাজারটা করে আসি, তাই বেরোচ্ছি। কেন, কিছু বলবে নাকি? বলা বলতে গেলে কোরবানি ঈদের তো আর বেশি দিন নাই। সবাইকে দাওয়াত দেওয়ার দরকার। কাউকেই তো দাওয়াত দেওয়া হলো না, আর আমার শরীরটাও খারাপ লাগছে। তুই সবাইকে দাওয়াতটা দিয়ে আসিস তো। হ্যাঁ আব্বা, আমি আজকে গিয়ে বাজারটা করে আসি, কালকে গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আসবো। আব্বা, আমরা তো বেরোচ্ছি, আপনার জন্য কি আনবো বলেন, একসঙ্গে সব নিয়ে চলে আসবো। হ্যাঁ আব্বা, ও ঠিকই বলেছে। তোমার জন্য কি আনবো বলো? আমার জন্য তেমন কিছু লাগবে না, ওই নমাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি আনিস তাহলেই হবে। আচ্ছা আব্বা, আমি নিয়ে আসবো।
কি ব্যাপার, এত রাতে ছাগলের কাছে কি ওটা? দেখে তো মনে হচ্ছে একটা ছায়া। কি ব্যাপার, ছায়াটা কোথায় উদা হয়ে গেল? তার মানে কি এটি অন্য কিছু ছিল? আমি মনে হয় ভুল দেখছি। ও বোন, শুনেছো অসীমদের বাড়িতে কি হয়েছে? কি হয়েছে বুবু? আরে শুনোনি, রোজ রাতে ওদের কুরমায় ছাগলের কাছে একটা ছায়া আসে। ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না জানো। কুরবানির ছাগল তো, হয়তো আল্লাহর ফেরেশতা আসে। আরে না গো, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ না। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আগে তো কারোর কোনোদিন এরকম শুনিনি। কথাটা ভুল বলনি। ব্যাপারটা ভালো করে দেখতে হবে, বুঝলা? আমি চোর না, আমি চোর না, আমাকে তোমরা মারো না। ভাই তুমি তুমি এখানে কি করছো? সব বলছি বাবু। আসলে এই ছাগলটাকে ছোটবেলা থেকে খাইয়ে দাই নিজের হাতে বড় করেছি, নিজের সন্তানের মতন যত্ন করেছি। ও না খাওয়া পর্যন্ত আমার গলা দিতে ভাত নামে না। গরিব মানুষ তো, সংসারে খুব অভাব, তার লেগে বাধ্য হয়ে ওকে বিক্রি করতে হয়েছে। তাই নিরুপায় হই রোজ রাত্রিবেলায় অন্তত একবার হলেও ওকে নিজের হাতে খাই দেওয়ার লেগে ছুটি আসি। কাল কুরবানি ঈদ, কালকের পর থেকে যে আমার লালুকে আমি আর দেখতে পাবো না, তাই আজ শেষবারের মতন আমার লালুকে খাওয়াইতে এসেছিলাম বাবু। আমি ওকে চুরি করতে আসিনি, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি এখন আসছি। দাঁড়াও, সত্যি আজ তুমি আমাদের সবার চোখ খুলে দিলে। তুমি যে একটা পশুর জন্য করেছো, তা তো কেউ কোনো মানুষের জন্যও করে না। তোমার এই ত্যাগ কোনোদিনও বিফলে যাবে না। নাজবুল ভাই, আমরা চাই আজ রাতে তুমি আমাদের বাড়িতে থেকে যাও। কালকে সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়ে কুরবানি করে তারপরে বাড়ি যেও। এ আপনি কি বলছেন বাবু? আব্বা ঠিকই বলছে চাচা, এই কুরবানি শুধু আমাদের না, আপনারও। আমাদের থেকে ওর উপরে আপনার অধিকার অনেক বেশি। আপনি থেকে যান, তাহলে আমাদেরও অনেক ভালো লাগবে। হ্যাঁ বাপ, থাকবো, অবশ্যই থাকবো। চলেন চাচা, কুরবানি দিতে হবে। না বাপ, তোমরাই যাও। নিজের হাতে মানুষ করি, আমি ওকে জবাই করতে পারবো না। চাচা, আপনাকে জবাই করতে হবে না, আপনি শুধু আমাদের সাথে ওকে একটু ধরবেন। হ্যাঁ ভাই, চলো। বাপ, তাহলে এবার আমি আসি। এলাও ভাই,
এই 2 জায়গায় সমান সমান মাংস আছে, একটা তোমার একটা আমাদের। আমার মানে? তোমার মানে এই মাংসগুলো তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে ভাগ করে খেও, আর এটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এইসব আপনি কি বলছেন বাবু? আব্বা একদম ঠিক বলছে চাচা, এই মাংসগুলো আপনি নিয়ে যান। আমরা এই কুরবানি টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু এই কুরবানিতে আমাদের চেয়ে আপনার হক বেশি। আপনার হক কেড়ে নিলে আল্লাহ যে আমাদের মাফ করবে না চাচা। আপনি আর না করবেন না, আপনি নিয়ে যান। বাবু, আরে চাচা, আজকের দিনে কেউ কান্না করে নাকি? চোখ মুছেন। আর এই যে আপনাদের উদ্দেশ্যে বলছি, কুরবানি দিয়েন শত পবিত্র মনে। গরিবের হক মেরে তাদের দুঃখ দিয়ে লোক দেখানো কুরবানি দিয়েন না। আগে নিজের মনকে কুরবান করতে শিখুন, তারপরে পশু কুরবানি করবেন।